জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে পারছি সে আনসার দিতে পারবে কি ঠিক না? হঠাৎ মসজিদের দেবতার লোকেরা ডাক দিল বাদশাহ, এই জন্য তো মৌলবীকে দেখতে পারি না। আমি কেন কথাটা বলছি, বাংলার জমিনে এমনও মানুষ আছে আলেম দেখলে হুজুর দেখলে গায়ে আগুন ধরায় দেয় কি ঠিক না? কথা কয় না, আছে না নাই? আর এমনও লোক আছে আলেম দেখলে তার মাথায় মনে হয় 7টা আসমান ভাইয়া সাদাদা মাথায় ভরছে। কথা কয় না, কোন আছে না নাই? সবাই কয় বাদশাহ এই জন্য তো মৌলবীকে দেখতে পারি না। আমরা সবাই বললাম ডাক্তার বেশি না রোগী বেশি, আমরা বলছি রোগী বেশি ডাক্তার কম, উনি বলছে ডাক্তার বেশি রোগী কম। বাদশা মৌলবী বিচার করতে হবে, প্রমাণ দিতে হবে। বাদশা একবার ডাকতেছি, ও মৌলবী সাহেব, আপনি বলছেন রোগী বেশি না ডাক্তার বেশি রোগী কম, এর প্রমাণ কি আপনার দিতে হবে? জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুমিন আছি যেইখানে, আমি আছি সেইখানে। জোরে কান্না সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। আজকের আমরা ময়দানে বসছি, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসছি, সবাই কিন্তু আমরা আল্লাহ ওয়ালা, কি ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? কেমনে ঠিক আমি করে বলবো? আরে যখন বাদশাহ একবার বলছে মৌলবী সাহেব প্রমাণ দেন, যদি প্রমাণ দিতে না পারেন আপনার কাজ করায় উঠতে হবে, বিচার করা হবে। মৌলবী কে রাজি? তোরে কন্যা সুবহানাল্লাহ। মৌলবী বলছে বাদশাহ আমাকে আজকে দিনটা একটু সময় দেন, আগামীকাল রাত দরবারে আপনার সম্মুখে আমি আপনাকে প্রমাণ সহকারে দেখাবো। ধরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতে চায় না, আলহামদুলিল্লাহ বলতে চায় না, দুরূদ শরীফ পড়তে চায় না। কি ওয়াজ করিয়েছো না, মন জয়সর মাহফিল করতে গেলাম, কই কোন সুবহানাল্লাহ একটাই হয় না। আমি কই পকেটে বোম টোম থাকলে আজকে বোম মারিয়ে সুবহানাল্লাহ বাইর করতাম। কি কথা কয় না কা? আরে মিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখে তাসবিহ তাহলিল দুরূদ শরীফ এই জবান থেকে বাইর হইতে হলে এখানে মাল থাকা দরকার, ঠিক কি না? এই জন্য আল্লাহ নবীরা বলতো বাবা যেই ভান্ডিরা থাকবে তার তল্লিতেই পড়বে, ভান্ডে মাল নাই পড়বে কি? আল্লাহর গোলাম নবীর উম্মত ওই দিন মন্দির ভেঙে দিল, পরের দিন সবাই একের পর এক একের পর এক দাওয়াত দিস। আজকের মৌলবী সেই বিচার হইবে, চলো কথা কয় না। এরকম লোক আছে না? আমরা মসজিদের ইমাম সাহেব যদি একটু জারি গানে যায়, জীবনে মসজিদে যায় না, হেও আগে স্লোগান দেবে, আমার হুজুরে ওই জারি গানে গেছো না, আর কঠোর বিচার হইবে। কি কথা কয় না? চোরের বড় গলা, হ্যাঁ আগে একটু আটকাই নেই, বয়ান শুরু করি নেই। আল্লাহর গোলাম নবীর উম্মত পরের দিন হাজার হাজার মানুষ ওই মজলিসের ভিতরে আস। আজকে মৌলবী সাহেবের বিচার হইবে। আল্লাহ কয় যত করো বাহানা বন্ধুর কিছু করতে পারবা না। আল্লাহ কা মোমেন আছে যেখানে, আমি আল্লাহ আছি সেইখানে। পরে সবাই আছে, মৌলবী আছে না, মৌলবী আছে না, মৌলবী আছে না। ঘন্টার পর ঘন্টা যায়, ঘন্টার পর ঘন্টা যায়, বাদশা রাগে রাগান্বিত হয়ে গেছে। মৌলবী মনে হয় ভয় পাইয়া পালাইছে। হঠাৎ দেখতেছে মৌলবী আসতেছে, মৌলবী আসতেছে। যখন রাজ দরবারে ঝন্ডায় মা ডাকতেছে, বাদশা ও মৌলবী সাহেব জবাব দাও, আগে বলো আসতে দেরি করলা কেন? মৌলবী সাহেব আস্তে আস্তে জবাব দেয়, গতকালকে রাত দরবার থেকে যাওয়ার পরে রাত্রে আমি ভীষণ অসুস্থ হয়েছি।
আমার মুখের দাঁতে যন্ত্রণা হয়েছে। যখন দাঁতের যন্ত্রণার কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা একবার ডাক দিয়েছে, মৌলভী সাহেব, এটা কোনো রোগের মধ্যেই পড়ে না। আপনি যদি একটু গরম পানি করতেন, লবণ দিয়ে কুলি করতেন, চোখটা ভালো হয়ে যাইতো। ধরে করতে পারে না সুবহানাল্লাহ? কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউযুবিল্লাহ ভাবি করবে না। কি সুখের বয়ান করবো? সুখের বয়ান করলে কইবেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউযুবিল্লাহ পাবলিক। এই জন্য মাহফিল আছে তওবা না, মাহফিল আছে তওবা না, বয়ান শুনলে হবে না। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় নাউযুবিল্লাহ, এইটা শুনতে হবে। কি ঠিক না? সুদ খাওয়া হারাম না হালাল? সুদের বয়ান করলে আবার উঠে মুঠে দৌড়াবেন নাই। হ্যাঁ না, আপনার দেশে কম, আপনার দেশের মানুষ ভালো, ঠিক না? আল্লাহর গোলাম বাদশা বারবার বলতেছে, একটু গরম পানি কইরা লবণ দিয়া পুরি করতে বাবাইতো। বাদশা বলতে না বলতে বলতেছেন, সবাই একের পর এক, একের পর এক, একের পর এক ডাক্তারি করে, চিকিৎসা করে। ও মৌলভী সাহেব, আপনি যদি একটু পান খাইতেন, জর্দা খাইতেন, আদা খাইতেন, তামাক খাইতেন, অমুক খাইতেন, তমুক খাইতেন, আপনি গাছের পাতা খাইতেন, যদি আপনার রোগ ভালো হইয়া যাইত। মৌলভী ডাক দেয়, বাদশা আর প্রমাণ লাগবে নি, রুগী হইলাম আমি একা, ডাক্তার হলো হাজার। ঠিক না? এই জন্য তানভীর রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লাগছে, দুনিয়ার ভিতরে জানলেওয়ালার অভাব নাই, মানলেওয়ালা কয়জন পাওয়া যায়। কি ঠিক না? এই জন্য জানার অনেক কিছু আছে, আসল জিনিসের নাম হলো বানা। কি ঠিক না? আমরা মাহফিলে আছি হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েতের মালিক কেডা? এগুলোর মালিক কে? এগুলোর মালিক কে? আল্লাহ। আমি আল্লাহ যাকে হেদায়েত করি, কেউ তাকে গোমরাহ করতে পারে না। আমি আল্লাহ যাকে গোমরাহি করে রাখি, কেউ তাকে হেদায়েত করতে পারে না। কি ঠিক না? আল্লাহ যদি আজকের এই মাহফিলে বৈশা মাহফিলের উসিলায় হেদায়েত নসিব করতে পারে, কি পারে না? আরে মেয়ে আসতে পারে না, পারে কি পারে না? টাকা যদি আল্লাহর পাইতে পারে, কবরের জমানায় যুবক যদি আল্লাহর পাইতে পারে, ও বাজারের মা বিশ্বা মহিলা যদি আল্লাহকে পাইতে পারে, তুমি আর আমি কেন মাওলারে পাবো না? কিছু কিনা? এই জন্য বলবো, আল্লাহর গোলাম নবীর উম্মত মাহফিলে আসি, ধৈর্য ধারণ করে বলবো, আরে আমার আল্লাহ হয়তোবা আজকের মাহফিলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করতে পারে। সকলে বলি আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঘুম তো বাসে নাই, তো তখন না খা এর তো ঘুম থাকতে পারে না। কি ঠিক না? কিন্তু দেহ যায় মাহফিলে গেলে খালি টক করবে, এরকম লোক আছে না? আরে মেয়ে গাইলে তো ঘুমাই বই, কারণ আছে, মেয়ে রহমত বর্ষণ হয় না খা। আর ও জায়গায় গেলে ঘুম প্রভাব সহজ চলিয়ে যায়। ঠিক কথা না? খালি দুমুর দুমুর নাচ আর দেন সইয়ে দেখলে ঘুম টুম সব চলিয়ে। আমি বলবো, আল্লাহর গোলাম নবীর উম্মত, আমি দেখবো আল্লাহ পাকের কালামে পাক থেকে টুকরা তেলাওয়াত করছি, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। জোরে কও আল্লাহর কথা। আমি যে আগেই বলছিলাম ভান্ডে মাল টাকা লাগবে, ভান্ডে কিন্তু মাল নাই। কি কথা কয় না? ভান্ডের মাল ঘুরে গেছে, ভান্ড শেষ হয়ে গেছে, ভান্ড ধ্বংস হয়ে গেছে। এই ভান্ডের ভিতরে হিংসা বোঝাই হয়ে গেছে, দিমাগ বোঝাই হয়ে গেছে, অহংকার বোঝাই হয়ে গেছে। ঠিক না? আজকে
সব বরবাদ দিয়ে গেছে। এই দিন আল্লাহ পাকের ঘোষণা, দুনিয়ার মানুষ খবরদার খবরদার, আরে করু তারা কলম নিয়ে হিংসা তোমার সাইরা রিয়া অহমিকা টাকা পারি সাইরা, তারপরে আমি মাওলার কবরে আইস কি যে উপায় হবে মরণে, কি যে হবে মৌয়াতে, কেমনে থাকবো একা একা কেমনে থাকবো একা একা আল্লাহর বান্দার এলাকার বাইরে আজকের এই বাগান, আজকের এই জান্নাতের বাগান আগামীকাল পরের দিন থাকবে না। আল্লাহর বাগানে যদি জান্নাতের বাগানে আসতে পারো, আল্লাহর বাগানে বিভলে আল্লাহর বান্দার আজকের বাজারে বইয়ে রইছ, দোকানে বইয়ে রইছ, রাস্তায় বসিয়ে রইল, আরে চিন্তা করো না মানে যেদিন তোমার আগ্রহে ওই 3.5 হাত করতে ভরিয়া আর ওই বাসায় ছেলে কান্দে মামা বলে কাঁদলো বাবা আর তো দিতে তুমি ভালোবাসা আর তো দিতে মাওলা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয় আল্লাহর বন্ধুরা, এই যে ওয়াজ মাহফিলে আছি, কোরআন হাদিসের মজলিসে আছি, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসি, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসে লাভ না লোকসান, এগুলো কেন লাভ না লোকসান? আর কেমনে লোকসান? বনি ইসরাইল বংশের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বনি ইসরাইল বংশের ভিতরে একদল ডাকাত ছিল। কি ছিল? ডাকাত। আর ডাকাতের একজন সর্দার, এই ডাকাতের সর্দার বহু ডাকাতি করত, খুব খারাপি করত। হঠাৎ তার দিলের ভিতরে, অন্তরের ভিতরে একটু মাওলার মোহাব্বত এসে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম নবীর উম্মত কিতাবের ভিতরে রাখছে। ওই ডাকাতের নেতা চিন্তা ভাবনা করে আল্লাহকে ভয় করে ওই পাগলা একজন আলেমের কাছে চলে গেল, গিয়া হুজুরের কাছে সালাম দিয়া বলতেছে, হুজুর আমি একজন বড় ডাকাত, আমি একজন ডাকাতের সর্দার। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার যে কোনো দলের একজন নেতা আছে না নাই? এমনি বলেন না, আছে না নাই? ডাকাইতের একজন নেতা আছে, চোরেরও একজন নেতা আছে, কি না? ওই ডাকাইতের নেতা হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি বড় একজন ডাকাত, আমি একজন বড় আসামি, আপনার কাছে আসছি, বলেন তো আমি বড় খুন খারাপই করছি, ডাকাতি করছি, আমার মাওলায় আমারে মাফ করবেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মাহফিলে আছি, এই জন্য লাভটা কি হয়েছে এই কথা আমি বলতেছি। আরে কি লাভ, কি লোকসান, কি ফায়দা? আজকে কেন মানুষ মাহফিলে আসতে চায় না, মাহফিলে বসতে চায় না, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আসতে চায় না? ওই পাগলা যখন হুজুরের কাছে বলছে, হুজুরে কয়, বাবা তুমি ডাকাতি করছো, বড় খুন খারাপি করছো, তোমারে মাওলায় মাফ করবে না। কি কয়? তোমারে মাওলায় মাফ করবে না। বলতে না বলতে ডাকাইতের নেতা কয়, হুজুর যদি আমার মাওলায় মাফ নাই করে তোমারেও জিন্দা রাখবো না। এই জন্য বুঝতে হবে, একটা মানুষের ভিতরে দুইটা জিনিস থাকা লাগবে, শরীয়ত লাগবে, মারফত লাগবে, কি ঠিক না? আল্লাহর বলে দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে শরীয়ত চেনে না, খালি মারফত লইয়া দৌড়ায়, কি ঠিক না? যেটা শরীয়ত থইয়া মারফত লইয়া দৌড়ায় ওটা হলো বন্ধ, ওটা হলো বন্ধ, কি ঠিক না? শরীয়ত ছাড়া কোনোদিন মারফত পাওয়া যায় না, শরীয়ত ছাড়া কোনোদিন মারফত হাসিল হয় না, কি ঠিক না? আল্লাহর বন্ধুরা ওই তরবারি বের করিয়া ওই মাওলা ধরে এক কোপে দ্বিখণ্ডিত করছে। এখন ওই ডাকাইতের সর্দার চিন্তা করলো, আলেমরে কতল করলাম, যাইয়া দেখি আরো তো বহু ওলামায়ে কেরাম আছে, আলেম তো একজন নয়, কি কিনা? যাই এমন আলেম পাই কিনা যার মধ্যে ইলমে শরিয়াত, ইলমে মারফত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ সঙ্গে একজন আলেমের কাছে গিয়া সালাম বিনয় করে ডাক দিতে, হুজুর আমি একজন ডাকাতের সর্দার, খুন খারাপি করছি, আমি একজন আসামি, শেরবারে আপনার মতন একজন আলেমকে কতল করছি, হুজুর বলেন তো আমার মাওলানা আমারে মাফ করবে? বলছে যে মাওলানা জাগায়, আয় বাবা তুমি যদি খালে তওবা করতে পারো মাওলা তোমারে মাফ করিয়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আল্লাহর বান্দা, আল্লাহ পাক ঘোষণা করেছে যদি তুমি খালিদ তওবা করো, আল্লাহর কাছে পানা চাও, মাফ চাও, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে পারে কি পারে না? এ দুনিয়ার মানুষ বহু গুনাহ করেছি, বহু অপরাধ করেছি, বহু নামাজ ছেড়ে দিয়েছি, বহু হালাল হারামে চবিস করিয়া খাই নাই, সুদ খাইছি, ঘুষ দিছি,
কথা কয় না? আজকে মাহফিলে আইছি আল্লাহ হেদায়েত চাই, আল্লাহ গুনাহ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ মাফ করতে পারবে কি পারবে না? এমনি বিশ্বাস আছে? এই বিশ্বাস করি কারা কারা? আলহামদুলিল্লাহ, কেউ নৈরাশিও না। আল্লাহ কাজ বান্দা, তুমি আমার দরবার থেকে কেউ নৈরাশিও না। হ্যাঁ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ওই মাওলানা সাহেব বলছে, বাবা তুমি খালি তওবা করো। তওবা করলে গুনাহ মাফ হয়। তওবা করলে কি হয়? গুনাহ মাফ হয়। তওবা করে দিল। ওই আলেম সাহেব বলছে, বাবা তুমি এখন পরিপূর্ণ মুসলমান হয়ে গেছো। তুমি কি কোন সূরা কেরাত মাসলা মাসালা জানো? না হুজুর জানি না। বাবা তোমার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন তোমারে পুরাপুরি হেদায়েত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তুমি তো বাড়িতে যাবা, তোমার বাড়ির নিকটে আঙ্গিনায় কোন আলেম ওলামা আছে কিনা, তালবেলিম আছে কিনা? ওই জায়গায় গেলে না বলতেন, হুজুর আমার বাড়ির পাশে, বাড়ির আঙ্গিনায় একদম তালবেলিম আছে, যাও বাবা যাও। বাড়ি যাইয়া ওই তালবেলিমের কাছে যাইয়া একটু তুমি এলেম শিক্ষা করলো। এলেম শিক্ষা করা কি? কথা কয় না। ইসুদুল্লাহর কেসা শুনবেন না? ইসুদুল্লাহর কেসা শুনবেন, মজা সামনে আছে। আল্লাহর গোলাম যখন পাগলা বাড়িতে আইসা উজু গোসল কইরা রওনা দিছে, ওই পাগলা রওনা দিছে একমাত্র তওবা কইরা এলেম শিক্ষা করার জন্য। আল্লাহ কয় যেই বান্দা আমারে পাওয়ার জন্য, আমারে রাজি খুশি করার জন্য এলেম শিক্ষা করতে ঘর থেকে বের হইয়া রাস্তা দিয়ে হাইতে যায়, ওই রাস্তা দুনিয়ার রাস্তা নয়, তো জান্নাতের রাস্তা। ওরে কইতে পারেন নাকি সুবহানাল্লাহ? ওই পাগলা রওনা দিছে হায়াতের মালিককে, মওতের মালিককে। যখন রওনা দিছে মাওলার কাজুরাইল, যাও যাও যাও, আমার বান্দার সময় শেষ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যখন মালাকুল মওত আজরাইল যাইয়া করছে, আর গভীরে পড়িয়া গেছে, আর রুহুটা নিয়ে আসি গভীরে পড়িয়া রইছে। এখন দুই দল ফেরেশতা আইছে, কয়জন? এ জোরে কয়জন? আর আল্লাহ যদি বান্দারে মাফ করিয়া দেয়, কেউ তাকে নিতে পারে না, কিছু কিনা? আল্লাহ যদি বান্দারে মাফ করে, কেউ তারে ফিরাইয়া রাখতে পারে না, পারে না। আল্লাহ যদি জান্নাতে নেয়, কেউ জাহান্নামে নিতে পারে না, ঠিক কিনা? আল্লাহর গোলাম নবীর উম্মত দুই দল ফেরেশতা গেছে, কয়জন? কথা কয় না। জাহান্নামের গেছে, জান্নাতের গেছে। জাহান্নামের এই টানে পাইছি বড় একটা আসামি। হয় আরে তখন জাহান্নামের টানে জান্নাতের দিয়ে বেরিয়ে গেছে, না দিতে পারবো না। দূরে করতে পারবো সুবহানাল্লাহ। না পারবো না, পারবো না। জাহান্নামের বড় আসামি, বড় কথা, বড় খুন জানি করছে। ও জাহান্নামের আসামি জাহান্নামে লইয়া যাব। জান্নাতওয়ালারা কয় না না না, আরে ও তওবা করিয়া এলেম শিক্ষা করতে রওনা দিছে। ও আল্লাহর ওলি, আল্লাহর ওলি, ওরে জান্নাতে নিব, জাহান্নামে নিতে পারবা কোন হাতে বান্দা মা কেমনে দিবা
বন্ধা যখন saya dekiwe karena tumi saya dekiwe Allah bandara Allah আর তোমরা ঝগড়া করিও না আমি মাওলা দূর করিয়া মানুষ বানাইছি ওরে জাহান্নামে জ্বালাইতেন জোরে কন্যা সুবহানাল্লাহ ফেরেশতারা তোমরা ঝগড়া কইরো না জোরে কন্যা তো সুবহানাল্লাহ সালিসি করবে কেনা জোরে কার করবে কেনা আন্দুদাসী এলাকার মেম্বার না চেয়ারম্যান না মাতুব্বার না নেতাই না কি ঠিক না এখন আন্দুদাসীর সালিস যায় উল্লেখ পাল্লা আরে চাকরি সালিসি হয় তখনই বোবানোর পকেটে পড়ে তখন সালিসি উল্টো পাল্লা কথা কয় না আমার আল্লাহ সুদ খায়ও না যায় না আমার আল্লাহ অন্তরের জাবিন্দার আল্লাহ অন্তরের খবর যাই না বান্দারে মাফ করে আল্লাহর বান্দা আল্লাহ পাক ডাকতেছে ফেরেশতারা ঝগড়া করিস না সমাধান করবে কি না আল্লাহ পাক জিবরাইলকে ডাকে জিবরাইল যাও আমার বান্দা যেইখানে বসে ইন্তেকাল করছে ওইখানে যাইয়া জিবরাইল একটা গছ পিটা একটা মাপ কাঠি দাও এই গছ পিটা লইয়া মাপ দাও ওইখান থেকে নিজ বাড়ি আর আলেমের বাড়ি কয়টা বাড়ি মাপ দিতে কইছে যদি মাইপে দেখো নিজ বাড়ি অপেক্ষা আলেম সাহেবের বাড়ি দূরে হয় দূরে কন্যা সুবহানাল্লাহ আমি আপনাকে প্রশ্ন করি জমিনটা বানাইছে কেনা তখন আল্লাহ বানাইছে আল্লাহ যদি তোমার এই জমিন বানায় থাকে এ জানামাজির দল এ হারাম করে দল এ শুকরিয়ার দল আরে মাওলার গোলাম হইয়া মাওলার জমিনে হাতো মাওলা নাফরমানি করো একটু কি ভয় লাগে না ঠিক না আল্লাহর বন্ধুরা জিবরাইল যাইয়া মাইতা ডাকতেছে আল্লাহ মাইতা দেখছি আলেমের বাড়ি চাইতে নিজ বাড়ি ধারে জোরে কান্না সুবহানাল্লাহ আর আলেমের বাড়ি দূরে আল্লাহ কিন্তু বই যেতেছে যদি নিজ বাড়ি অপেক্ষা আলেম সাহেবের বাড়ি দূরে হয় তাহলে জাহান্নামালারা পাবে যদি মাইপে দেখো নিজ বাড়ি অপেক্ষা আলেম সাহেবের বাড়ি ধারে হয় তাহলে জান্নাতালারা পাবে মাইপে কই জিবরাইল আল্লাহ মাইপে দেখি নিজ বাড়ি অপেক্ষা আলেম সাহেবের বাড়ি দূরে আল্লাহ কয় জিবরাইল আমি আল্লাহর তওবার ইচ্ছা থাকবে না আমি মাওলা ওরে জাহান্নামে জ্বালাইতে পারি না এই জিবরাইল বাড়িতে চাইটা পিছনের দিকে লইয়া আর আলেমের বাড়িটা খিসাইয়া কমাইয়া আমার বান্দার মাপ কইরা জান্নাতে দিয়া আল্লাহর বন্ধুরা মাওলায় যদি এইভাবে বান্দারে মাপ করতে পারে আজকের মাহফিলে এইটা তওবা কইরা
যদি বাড়ি যায় পথের মধ্যে যদি মৌয়াত হয়, এই মৌয়াতের আপনার আমার মৃত্যুটা শহীদ মৃত্যু হইতে পারবে কি পারবে না? এগুলোটা পারবে কি পারবে না? এই জন্য বড় আল্লাহর গোলাম ওয়াজ মাহফিলে যাইয়ে আল্লাহ ওয়ালাদের জবানের কথা শুইল। আল্লাহর বদলে যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া বসতে পারো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসলে আল্লাহ ওয়ালা হয়ে যাওয়া। চাই কি যায় না? তার সোজা বোঝে, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার নামাজওয়ালার সামনে বসলে নামাজওয়ালা হওয়া যায়, সোলাকে বসলে সোলা হওয়া যায়। তখন না আমার সাহেব কর্মন আল্লাহ কুতুব মরহুম আল্লাহ কুতুব কালাম মানি সোনার মানি কত সুন্দর ভাবে বুঝাইতে। হায় হায়, মনে হয় যেন কত কালকে কথা বলছে। কি কথা কেন না? আল্লাহর গোলাম নবীর উম্মত, এই জন্য আমার কুতুব বলতে বাবা তোর পায়ে বলছি বাবা ফেরো ফেরো ফেরো, মাওলার কবরে কি যাবা না? মাওলার কবরে আবার সত্য সত্য, ওই আঘাত থেকে কেউ রেহাই পাবা না। এই জন্য দাওয়াত দিলাম আসরে এই ওয়াজ মাহফিলে বইয়া তওবা কইরা আর কলবে পরিষ্কার কইরা হিংসা দিমা ক্রিয়া অমিকে সাইরা টাকা পানি সাইরা এই কলবে নরম করে চোখে পানি লইয়ে তারপরে মাওলার খবরে যাইও। ঠিক না? খবরদার খবরদার, যত বড় আলেম হও পীর হও গৌসল কুতুব হও, তোমার তেলের ভিতরে হিংসা বোঝায় জান্নাতের ঘেরানো পাওয়া না। ঠিক না? এই জন্য বড় বড় হিংসা যেন ছাড়তে হবে, রিয়া টাকা বাড়ি ছাড়তে হবে, টাকার গৌরব বাড়ির গৌরব। এরকমের লোক আছে না নাই? কতক্ষণ না খা আপনারা ঘুমান নাই? খাইছে তো তাইলে তো কিছু বয়ান পকড়ে লইয়ে বাড়ি যাওয়ার লাগবে। ঠিক তখন না খা আজকাল তো জমানা শেষ জমানা মাইকে হুনার লাগবে। না আবার কোনটা হলেন কোনটা দরবারি দিয়ে করেন খাইছে তো এই জন্য মাঝে মাঝে না বইলেও পারি না, একটু মানুষদেরকে একটু উৎসাহ দেওয়া দরকার। কি তখন না খা উৎসাহ পাগলা থেকে মা ফেলে বইছে আর উঠে মাথা দিয়ে জন্মের ঘুমান ঘুমাইছে। কি কথা হয় না? হুজুরে কইছে এটা মাসালা দেশে মাসালা, মাসালা বলুন তো অনেকে তার মশলা মসজিদে যায় শুক্রবার একদিন জায়গা হুজুর মোর একটা মশলা আছে। মশলা কয় না মাসালা কয়? মাসালা না মশলা? হ্যাঁ বলতে পারে না কারণ মোর একটা মশলা। কি মশলা? যা বুঝলে রাখুন না মানলে যদি ইমাম সাহেব জিজ্ঞাসাই করে সূরা ফাতিহা সহি শুক্রবারে তেলাওয়াত কর, যে কোনো পায়খানা সহ্য করতে পারবি। সহি বড় বড় মেয়া। এই জন্য বলতে আল্লাহ গোলাম জানার অনেক কিছু আছে। কি কথা কয় না? এই যে হুজুরে মাসালা দিছে, মাসালা কি? একদল যুবক আছে দেখবেন বাপদাদার নাম নাই জিনেই এলাকা, এই দেখা দেখা না খা দেখবেন মাস্তানি করে ঠিলে উন্দুর ঘরে আর ওরে। কি কথা কেন না? সত্য না মিথ্যা? 12 মানুষের পোলাপান কিন্তু মাস্তানি করে না। হ্যাঁ দেখবেন ওই ছোটখাটো মানুষের মাল পোলা রাস্তায় রাস্তায় মাস্তানি করে। কি আছে না নাই? ও ইতিহাস করে ও ঠিলে উন্দুর ঘরে আর ওরে রাস্তায় উঠলে মনে হয় যেন রাস্তার ওর বাপদাদার 14 গোষ্ঠী। কাপড়ে পেনছে পাঁচ তলে একেবারে আগুন নিচে কাকিগুলের নিচে এই যে আপনাদের কামার ভরা বাধা হেঁটে টানতে 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 সর্বনার ময়দান। মাথা চুল বসি যাচ্ছে এমন ভাবে ফেস্টার মতো রাখতে দেখা গলার এই মানে কি গুদামদারে খুললে তাই মানে পিছনে ভালাইয়ে তার হাতে দুধের মাথা লাগতেছে। এই রকমের বড় বড় চুলরা হারাম বেড়া তো মাথার উপরে আগুন উঠে মাথা দিয়ে ঘুমাই উঠতেই হচ্ছে বড় বড় চুলরা হুজুর আল্লাহ আমি মোনা কাটতেছে পাগলা মোনা তোমার বাড়ি দিয়ে যাইয়া বয় ভাত খাইলেন তা ভাত খামু পরে কাম 12টা বাজবে হাসবেন না খবরদার। কি হয়েছে? আপনি রাগ করেন কা করেন কা তুমি
কথা কইল না ভাই হুজুরি এত সুন্দর বয়ান করছে জীবনে হইল বলে তোমার আরো একটু চুল দেওয়া দেবে না কি করবে চুল বেশি কামাইতেছে এখন কম খাইছে তো মাইলে পড়িয়ে তো মাছটা কামাইছে মোটটা তো কামাই ডাকি তো কি হয়েছে এই ঘটনা বলা করবো হবে বলে এবার কি হয়েছে তুই চুল কামাইছো বা মা তুমি তো বুড়ো মানুষ কি ঘুমো আইন হুজুরি এত সুন্দর বয়ান করছে আমার জীবনে হলি কি করছে বলে বড় বড় আরো একটু চুল দেওয়া হারায় তারা তো হুজুরি কইছে তুই কান লাগাই হরছো বেড়া না মাথার ঝুঁকা না হ্যাঁ তো হইনি তুই এই না হইয়া বসন্ত তো কে কামাই কোন জায়গার বাড়ি দিয়ে ঘোড়া লাল লাইন করে সে জমানা পর্দা তো নাই বললেই চলে কি কথা পাই নাই তো খাতার মধ্যে ঢুকে তারপরে বুঝল লাগবে এখন অনেক মানুষ আছে কঞ্চ ভাজ্যে যায় মুখ ভরাইতে পারে না রাত্রে খেতার মধ্যে ঢুকলে দিবি সেদের গোপন মারে ভাতি দিত খায় কি ওয়াজ করো আল্লাহ গোলাম নবী উম্মত এই যে বাবা তওবার দরজা এখনো খোলা আল্লাহ গোলাম নবীর উম্মত মা ফেরে আইসা হিংসাত মানসাইরা হবিকাতা কাবারি সাইরা একেবারে বিলীন করা লাগবে কি কথা কই না এই হিংসা দিমাগওয়ালা মানুষ আছে না নাই আর আমরা কখন মুখে আমার অবস্থা এটাই চাষি মেলারা গোলটু হিটায় হেরা পাঁচকল্লি দেখতে পারে না পাঁচকল্লিওয়ালা গোলটু হি দেখতে পারে না কি আছে না নাই আরে আমি না জানা যে কই আল্লাহ তুই সিং দিলেন না যদি দুইটা সিং দিয়ে বলছে একটা এমন দুটো মারছে ওই বেড়া রাস্তায় কথা খায় না খোদার কসম যত বড় আলেম হন পীর হয় আপনি কিছু করেন নাই কি কথা কেন না আমি একদিন মাহফিলে বলছিলাম আমার দেখি আমার দুটার সোরে মানে বেড়া ভাঙতে বেড়ায় পড়ার ভাই আমার দেখে সহি লাগে না ওই দিয়ে টেম্পু হুজুর ইয়া কি কইবি এলি ঘটনা কি ওই আমার ভূত হয়ে যায় কি কথা কান্না আসলে তোমার মধ্যে রোগ ওর শরীরে লাভ কি দেয়া ওর শরীরে লাভ কি ভাই ছোটকালে বাবার লাগে মাছ ধরতে যাইতাম বাবা একটা মাছ খাইতো নাম ছিল পোটকা মাছ আপনারা চেনেন পোটকা মাছ কি কথা কান্না পোটকা মাছের লেঙ্গু তুলে লড়াই নিয়ে লাউ কদু ভুললে তো মাটিতে ভালাইয়ে কুরকুরিতে একটা হতাশ একজন আলেম ওলামা একজন পীর আছে তাদের এই রকমের পেটটা বলের মতো হয়ে গেছে ঠিক না হিংসা দেবা বোঝায় তুমি যত বড় আলেম হও যত বড় পীর হও তুমি জাহান্নাম ছাড়া গতি নেই কথা বলেন না কেন এই জন্য যখন আল্লাহ শুধু বলবো কবরে তোমারও যাওয়া লাগবে আমারও কবরে যাওয়া লাগবে বাবা হিংসাতে মাত কইল না আরে কলকে পরিষ্কার করিয়া তারপরে মাওলার কবরে যাইও আমার কথা না আমার মাওলা কইলে বসে খবরদার খবর না হিংসাতে মাত লইয়া কেউ কবরে আইও না কি না আমরা তওবা করি হিংসাতে মাত সারি আর এই ব্যক্তিদের ভিতরে হিংসাতে মাত নাই সেই ব্যক্তি জান্নাতি জোরে বলে না সুবহানাল্লাহ এখন অনেকে বলবেন হুজুর আপনি কেমনে বললেন আল্লাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল যখন মসজিদে নববীতে দণ্ডায়মান হঠাৎ সাহাবাদেরকে নিয়ে নামাজে দণ্ডায়মান হবে জামাতের টাইম হয় না আর আল্লাহ রাসূল অপেক্ষমান হঠাৎ ওই মসজিদের ভিতরে ওমরের ছেলে আব্দুল্লাহ ছিল সুবহানাল্লাহ হঠাৎ আল্লাহ রাসূলের জবানে বলতেছে এই মাত্র এই মসজিদে যেই ব্যক্তি ঢুকছে ওই লোকটা জান্নাতি জোরে করতে পারেন না সুবহানাল্লাহ হ্যাঁ রাসূল যদি কয় জান্নাতি হে জান্নাতে যাইবে কে কথা খান হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ বড় বেরেল ছিল আল্লাহ রাসূল ওই মুরব্বি ঢোকার লগে লগে রাসূল ঘোষণা দিয়েছে লোকটা জান্নাতি পরের দিন আবার আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে দণ্ডায়মান নামাজ পড়বে ওমরের ছেলে আব্দুল্লাহ বসা হঠাৎ ওই মুরব্বি ওই
গতকালকে যে মুরব্বী ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে রাসূল ঘোষণা দেয়, এই মাত্র যেই লোকটা মসজিদে প্রবেশ করলো লোকটা জান্নাতি। জোরে কইতে পারেন না সুবহানাল্লাহ? আর এনে সুবহানাল্লাহ কইলে খালে পড়বে না, একবার সুবহানাল্লাহ জবানে কইলে শব্দে নেকি জমা হবে। আর জোরে কইলে তো সুবহানাল্লাহ কইতেই চাই না। ওই যে সামনে এই যে ধরিয়ে বয় এই যে কোনটা, এটার নাম কি? আলা ইন্না ফিল জাসাদিল মুদাগাতা ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজাল ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়া। কি বলেছে নাকি? এই গোস্তের টুকরাটার নাম কি? কথা বল না। মেশিন প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে আছে, আছে না নাই? অন্তঃকরণ, এর নাম হলো অন্তঃকরণ, এর নাম কলব, এর নাম মেশিন। এই মাইকটা চলে, মেশিন না হলে মাইক কি চলতো? এই কথা কন না। আমার নবীর উম্মত, আমি বলতেছিলাম কোন কথা মনে আছে তো? বলবি হ্যাঁ, এই তো মনে আছে। ও তো এই মাহফিল খুঁজে দাও হইবে না, কথা কেন না? ওস্তাদে যখন ছাত্র ভরায় মাঝে মাঝে কিন্তু ধরা দিয়ে যায়, কথা কেন না? হ্যাঁ, আমার বন্ধুরা, নবীর উম্মতরা ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দিন আবার যখন ওই মুরব্বী জোতা একটার লগে আর একটা পিঠ দিয়া, বুঝেন নাই? মসজিদের মধ্যে জোতা নিতে হয় কিভাবে? আর একটা জোতা আর একটা জোতা মিলাইয়া তারপরে ঢুকছে। আল্লাহ রাসূল কই মাত্র যেই লোকটা মসজিদে ঢুকলো লোকটা জান্নাতি। জোরে জান্নাত সুবহানাল্লাহ। ওমরের আব্দুল্লাহ একদিন দুই দিন তিন দিন পর্যন্ত খেয়াল করছে রাসূল এই লোকটার দেখেই প্রত্যেকদিন খালি জান্নাতের ঘোষণা দেয়। নামাজ শেষ, ওমরের আব্দুল্লাহ ডাক দিতে চাচা মিয়া দাঁড়ান, আমি ওমরের ছেলে আব্দুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। চাচা মিয়া দাঁড়াইছে, চাচা মিয়া আপনার সঙ্গে আমি একটু আপনার বাড়ি বেড়াইতে যাব। চাচা মিয়া কয় দাদা তুমি ওমরের ছেলে আব্দুল্লাহ, যদি আমার বাড়ি বেড়াইতে যাও আমি ধন্য হয়ে যাব। জোরে কইতে পারেন? ওমরের ছেলে আব্দুল্লাহর মনের খবর চাচা মিয়া জানে না। ওই বাড়িতে বেড়াইতে গেল একদিন দুই দিন তিন দিন, কয়দিন হয়েছে? কথা কন না তো। মেহমান দেখলে একদলে কিন্তু কবা খায়। আরে আল্লাহ ওয়াইফিকা তোর তাল কুমড়ে যাইবে, কি কথা? আর নবী ওয়ালামা সাহাবাত বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ কিতাব পড়ো, কিতাবের ভিতরে লাগছে ইব্রাহিম নবী একদিন মেহমান পায় নাই, ওই দিন খানাও খায় নাই। ধরে কান্না সুবহানাল্লাহ। মেহমান খাওয়ানো সুন্নাত, মেহমান আসাও সুন্নাত, যাওয়াও সুন্নাত। এখন কি করছে? ওপরের ছেলে 3 দিন রয়েছে, 3 দিন পরে পেশাটা আমি যাই। তুমি যদি আর কয়দিন থাকবো আমি খুশি হবো, ধন্য হবো। ধরে কথা সুবহানাল্লাহ। বাজার তুমি যাবা আমি যেই জন্য আইছি, আমি 3 দিন পর্যন্ত পর্যবেক্ষণ করছি। চাচা আমি আর কেন আইছি? চাচা আমি কেন আইছো? ওই মুরব্বী বলার সঙ্গে সঙ্গে যুবক কয় চাচা মিয়া আল্লাহ রাসূল 3 দিন পর্যন্ত আপনি মসজিদে ঢুকছেন আর রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছে, এই জন্য আমি আপনার বাড়ি আইছি। আমি রাত্রে যখন দেখছি আপনিও ঘুমাই না, আমিও ঘুমাই না, আপনিও তাহাজ্জুদ করেন আমিও তাহাজ্জুদ করি, আপনিও কোরআন পড়েন আমিও কোরআন পড়ি, আপনিও জিকির করেন আমিও জিকির করি, আপনিও যা করেন আমিও তাই করি, কিন্তু আপনি একটু বেশি করেন না। আপনাকে রাসূলকে জান্নাতের ঘোষণা দিল, আমি গিয়া রাসূলকে জিজ্ঞাসা করব আপনি কেন ঘোষণা দেন? সাকামিয়ার উপর দেখছো
দেখো না, এই তোর চাচা মেয়ার অন্তরে এক চুলকণা পরিমাণ হিংসা দেওয়ার নাই। কন্যা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চাচা মিয়া বলতেছে, বাজার তোমার এই মুরব্বী বাগানের উপাটা দেখছো, নিশ্চয় দেখো নাই, তোমার চাচা মিয়ার অন্তরে চুলকণা পরিমাণ হিংসা দেমাক নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা বলছি, আমি যেন আমাদের কালামে পাঁচ বিঘার টুকরো হাত করছি। আল্লাহ পাক ঘোষণা করেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করছে, কাল কিয়ামতের ময়দানে একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা? জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? জান্নাতে যাইতে হলে তারও তার রাস্তা আছে, আর জাহান্নামে যাইতে হলে তারও কিন্তু রাস্তা আছে। কি কথা হয় না? আল্লাহর গোলামেরা মাহফিলে আইছি, আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসি। আমরা কিন্তু সবাই কবরে যাব। কবরে যাওয়ার পর একটা স্থানের শান্তির জায়গার নাম হলো জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে চাই কারা কারা? সবাই যাইবে? আইছি তো হাত নামান দি। সবাই যদি জান্নাতে যান, জান্নাত পাইবে কই? আল্লাহ দিবে। আল্লাহ কয়, বান্দারে আমার জান্নাত সব থেকে আমার ছোট জান্নাতটা কত বড়, 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। এবার আসতে পায় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসতে পায় সুবহানাল্লাহ। বলে কথা সুবহানাল্লাহ। 10 দুনিয়ার সমান হলো মাওলা পাকের জান্নাত, ছোট জান্নাত। এই ছোট জান্নাতটার দরজা হলো 60,000। আর আসতে পার মানে হবে এই ছোট জান্নাতটা জান্নাত হলো 60,000। জান্নাতে যে একবার ঢুকবা আর জীবনে বাইর হওয়া লাগবে না। এই জন্য শেষ কথা হলো, জান্নাতে যদি যাইতেছো না বলে আইছো আদা কইরাল। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি কারা কারা? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামাই। যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার কিছু নাই। নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যায় না। এম পড়বেন কয়েক তো সবাই কিছু পাই নাই। কথাই হাত তোমার সপ্তাহে একদিন যতক্ষণ রাখা আছে না না। এ তোর দলে হারাম করে দলে সুন্দর কিতাব খুলে দেয় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জামানায় চোর যদি আল্লাহরে পাইতে পারে, এমন একবারে কয় কোন দাঁড়ায় পড়লাম আইলাম একটু মাহফিলে ওয়াজ হতে ধোলাইকার কেসা হতে আইয়া বাদলাম না আমার এরকম
লোক আছে না নাই? জোনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জমানায় বড় একজন সৌরা হয়ে ইয়ালে কথা কান না কা আরে না কিসা না বানাইলে কথা না। থানবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব খোলেন আসবারি থানবী রাহমাতুল্লাহ মানুষদেরকে বুঝ দেওয়ার জন্য বিভিন্ন মিসাল দিয়ে বুঝাইতেন। কি কথা বলেন না কেন? চোর যদি আল্লাহরে ভাইতে পারে, সূরা বাকারা চিন্তা করলো সব বাড়ি চুরি করলাম, জোনায়েদ বাগদাদীর বাড়িতে তো চুরি করতে পারলাম না। দেখেন তো ভালো নিয়ত করছে না? হ্যাঁ, সব বাড়ি চুরি করলাম, বরকতির বাড়িতে চুরি করতে পারলাম না, তাই না? আল্লাহ কা ভালো নিয়ত করছো, যাবি আমার বন্ধুর বাড়ি, আবি আমারে লইয়া। তোরে কইতে ভালো নাকি? সুবহানাল্লাহ। বান্দা নামাজ ঠিকমতো ভালো নাই, মাহফিলে যা, আসবি আমারে লইয়া। তোরে কইতে পারেন না? সুবহানাল্লাহ। সোবাতে চলে তোরা চলে তুনা। আল্লাহর গোলাম নবীর উম্মত, নবীর উম্মত ভালো করিয়া বলো, সোবাতে চলে তোরা চলে তুনা, সোবাতে চলে তোরা চলে তুনা। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার জামাত। আল্লাহর বন্ধু হুজরাখানার ভিতরে আল্লাহর ধ্যান ও খেয়ালে পড়া খাবার হালতে ওই সূরা বাকারা চিন্তা ভাবনা কইরা রেডি হইয়া রওনা দিয়েছে হুজুরের বাড়ি চুরি করতে। মুকাসাবাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ কিতাব খুলে দেখেন, যখন ওই সূরা বাকারা আল্লাহর বন্ধুর ঘরের আঙ্গিনে যাই এটা শুরু করতে, শুরু পর্যন্ত ওকে বরিশালে কয় কি সিং করছে, সিংকৃত ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহর বন্ধু মোরা খাবার মধ্যে সব চাইয়ে চাইয়ে দেখে। কথা কয় না আমি একটা কয় বুঝেন না, সবগুলো নে কয় বলে কেমনে বলে মোরা খাবার দেখে মোরা খাবারটা কি? আরে মিয়া, এক আল্লাহর ওলি গেছে হুজুরের কাছে, হুজুর এক আল্লাহর বান্দা আলেম সাহেব, হুজুর শুনছি নাকি আল্লাহর ওলিরা চক্ষু দুটো বন্ধ করলে দুনিয়ার একটা পান্ডালির মতো দেখতে হয়। আমার চরমনের সাহেব মোর্শেদের লিখিত কিতাব আপনি পড়ে দেখেন, লেখছে তখন আল্লাহর ওলি বলছে বাবা কত সত্য, তুমিও দেখবে যতক্ষণ না পর্যন্ত তোমার দেহের ভিতরে হালাল খানা পায়খানা হবে ততক্ষণ পর্যন্ত তুমি দেখবে না। যখনই তোমার দেহের ভিতরে হালাল খানা পায়খানা হবে তুমিও চক্ষু বন্ধ করলে দুনিয়াটা তো পান্ডালির মতো দেখতে পাবে। কইতে পারেন না সুবহানাল্লাহ। জোনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজরাখানার ভিতরে আল্লাহর ধ্যান ও খেয়ালে মুরাকাবার হালতে ওই সূরা বাকারা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে সারা ঘর খোঁজে নেওয়ার মতো কিছু পায় না। আল্লাহর বন্ধু মুরাকাবার মধ্যে ডাক দিয়েছে, আল্লাহ বন্ধু যদি বন্ধুর বাড়িতে আসে খালি হাতে যাইতে কোনো পারে না। কইতে পারেন না সুবহানাল্লাহ। আসলে কই কম কি বয়ান করি বেড়া তো আইলে রাখছে, আইলে আপনার কাছে আইলে রাখে না, কি কথা কেন না কর্মচারী আইলে আগে আমার দাদা 12টার ওপর আইলে বছরের দাম দিত আইলে রাখছে 12 ভাড়ি বেড়া নামাজ পড়ে না। মহাজনে কয় বেড়া তুই নামাজ কি পড়িস? তোর 12 ভাড়ি জানতে পারো নামাজ পড়ি কোন সময়, তুই নামাজ পড়ি তোর আর ভাড়ি বাড়াই বছর শেষ 12 ভাড়ি দিতে আর ভাড়ি বেড়া নামাজ পড়ছো তুমি সব পাবো, তুমি তোমার দাম দেবো ময়ও বুদ্ধি হয় তুমি বিনা উঠতে বলছি এইভাবে নগদে ভাবো। জোনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়েছে, আল্লাহ বন্ধু যদি বন্ধুর বাড়িতে আসে খালি হাতে যাইতে পারে না। আল্লাহর বন্ধু ডাক দিছে তোরা যাইও না, যাইও না, খালি হাতে বিদায় হইয়া যাইও না। আল্লাহর বন্ধু যখন সূরা বাকারার সামনে গিয়ে দণ্ডায়মান, সূরা বাকারা থক 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 করে আল্লাহর বন্ধুকে বাবা ভয় নাই, ভয় নাই, ভয় নাই, আর চুরি করতে আইছো কিছু দিতে পারলো না, দাঁড়াও 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 দেখি তোমার কিছু দরকার কিনা, খালি হাতে বিদায় হইয়া যাইও না।
জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যার জ্ঞান আছে বুঝবা, যার জ্ঞান না জীবনও বুঝবা না। আরে যাইও কার কারে যাও, আরে যার মধ্যে গেলে মাওলার পাওয়া যায়, তার কাছে দৌড়াইয়া যাইও। আল্লাহর বন্ধুরা, ওই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজরাখানার ভিতরে ঢুকে একটা পাত্র নিয়ে আসো। আর কিতাবের ভিতরে লেখছে ওই পাত্রটা একটা মাটির পাত্র। জোরে কান্না সুবহানাল্লাহ। ওই মাটির পাত্রটা দেখে সূরা পাগলা মুস্কি মুস্কি হাসে আর বলতেছে, হুজুর এই মাটির জিনিসটাকে আমি কি করব, ওটার তো কোনো দাম নাই। আল্লাহ এইটার দাম, এইটার মূল্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না। এই বাবা, এই যে তোমার ধরা সোলা পাগলা গায়ে হুজুর, এই যে আমি কি করবো? আল্লাহর বন্ধু কয়, বাবা আমি যা করতাম তুমিও তাই করবা। সুবহানাল্লাহ। এই ম্যান বলতে হইবে বাংলা কোনো মাল নাই, ওই বোতল নাই, পানি নাই, ভরবেটা কি? আল্লাহর বন্ধু কয়, বাবা এইটা দিয়া তুমি, আমি যা করতাম তুমিও তাই করবা। এই মাল খাওয়ায়, বুঝেন তো? হুজুর আপনি কি করতেন? বাবা আমি এইটা দিয়া হুজুর পানি উঠাইয়া উদু করতাম। করতে পারে না সুবহানাল্লাহ। হুজুর আমার জীবনে আমি উদু করি যাই। আল্লাহর বন্ধু কয়, বাবা আমি তোরে উদু করাইয়ে দেই। ধরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি করবো কি? বাবা আমি যা করতাম তুমিও তাই করবা। তা কি করতে? বাবা যায় নামাজ লাইসা দেশে 2000 নামাজ পড়বা। তোরে কইতে পারেন না সুবহানাল্লাহ। রাইয়া চুরি করতে বাজুয়ার নামাজে, এ নামাজে মজা আছে নানা। नमक में क्या मिलता है सतबे तके देख लो, जिक्र में क्या मिलता है सिर तक देख लो, रस में आ जा तू रहो गई लेकिन मेरा दीना राही। আরে যেই ব্যক্তি নামাজ পড়ে সে চুরি করতে পারে না, যেই ব্যক্তি নামাজ পড়ে সে কোনোদিন ডাকাতি করতে পারে না। যখন সূরা বাংলা যায় নামাজ দাঁড়াইছে, আরে আল্লাহ বন্ধু নাম লাগাইয়া দিয়েছে। আল্লাহর বন্ধু ডাক দিয়েছে, আল্লাহ আমি করছি আমার কাজ, এখন হইল তোমার কাজ। আমি করছি আমার কাজ, এখন হইল তোমার কাজ। গুরু কন্যা সুবহানাল্লাহ। ওই সূরা বলল আল্লাহু আকবার বাইনা যখন বাংলায় কবরে তো বাংলার মিলায়া সুবহান রাব্বিয়াল আলা করে ডাকতেছে। আল্লাহ কয় বান্দা রে, আয় বান্দা ওই দুই সেজদার মাঝখানে আমার সঙ্গে তোমার সঙ্গে মিলন হইয়া যায়। মিলন হইবে কেমনে? এম পরে নামাজ। আরে নামাজ কি কথা কয় না, বাপের জ্বালায় দেখতে পারি না, নেবর জ্বালায় দেখতে পারি না, হুজুরের জ্বালায় হইতে পারি না, কি কথা কয় না? এই আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম। সন্ধ্যা 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 কি কথা কয় না? এই কত মানে তুই নামাজ না বলবি, কি কথা কয় না? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই সুবহান রাব্বিয়াল আলার মধ্যে মজা আছে না নাই? এই ধরে কাজ আছে না নাই? ওই সূরা পাগলা যখন সুবহান রাব্বিয়াল আলা খুঁজে মাওলারে ডাক দিছে,
মাওলা একটু কুদরতি নজর ফেলাই আমার ওই সোনা মাওলা মাওলা আমার মাওলা কই আমার মাওলা কই ওরে আমার মাওলা ওরে আমার মাসুরে কোথায় গেলে বাবা মাওলা তোমার কোথায় গেলে বাবা মাওলা তোমার আমি তো আমার কইনি আর মসজিদে বাবার কদমে সে দেওয়া তো সে মাওলা করুণা কইরা পারবে না এ পারবে কি পারবে না এই জন্য বউ আমার কপালের মাগো মা পেশা মহিলা আল্লাহরে পাইতে পারে এ মা যদি আল্লাহরে পাইতে পারে তুমি আর আমি কেন মাওলারে পাবো না জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য বলবো মাওলারে পাওয়া সহজ মাওলারে পাওয়া বড় কঠিন আমি ওই মুনাজাতে আগে একবার একটু দেখতে চাই মাওলারে চাই কারা কারা একটু হাত লাগায় আল্লাহু আকবার এ আল্লাহর বান্দারা তওবা কইরা মুনাজাত দিয়া আর চোখের বাড়ি বাড়াইয়া মাওলা তালাই কান্না বলবো মাওলা তুমি যদি আমার মাফ না করো ওই জাহান্নাম সারা উপায় আপনার হাতে বান্দা